একটু যাচ্ছি উত্তরায়। এই চিপে চাপে কেমন দাদা গো। আপনার হাইওয়ে রাস্তা ऊपर है। আসলে হাইওয়ে দিয়ে রাস্তা পুরাতে আসলে রিক্স আছে, তারপরও যাচ্ছি রিক্সে, দেখি পার হইতে পারি কিনা রিক্সা দিয়ে। তো রিক্সা দিয়ে পার হচ্ছি। আপনাদের ভাইয়া ফোন করে বললো রিক্সা নিয়ে এপারে আসা যায়, তো ওই জন্য এই রিক্সা নিয়ে ওপারে চলে যাচ্ছি। আপনাদের ভাইয়া সে হুন্ডা নিয়ে ছোট ছেলেকে নিয়ে দাঁড়াই আছে, ছোট ছেলে আর আপনাদের ভাইয়া হুন্ডায় করে আসছে। তো আমার ফোনে টাকা নাই, তাকে বলছি অমুক জায়গায় দাঁড়াতে, তো দেখি তাকে পাওয়া যায় কিনা। এখানে বাস যায় কত বড় বড়, তার ফাঁক দিয়ে সিপা চাপা দিয়ে যাওয়া আসলে রিক্স, মানে একদম বাসের কোল ঘেঁষে যাওয়া অনেক রিক্সের ব্যাপার। তো এই তো রাস্তা পার হচ্ছি ফ্লাইওভারের নিচে, এই যে পার হয়ে গেছি। देखो कुमान तो बाबा रे लगाओ। ও নেভি ব্লু কালার নেভি পাইছি না ব্লুতে ফুলটা নেভি ব্লু dapur kalau nggak familiar dapur salam আমি নেভি ব্লু কালার নাই এইগুলো না এটা কি এগুলো শীত বসে এইগুলো ঠিক আছে। এইগুলো এটা এটা সে আমি আরেকটা নেভি ব্লু দেখলাম না এটা কি নেভি ব্লু না এইটা আমার ভালো লাগতেছে একটু গরম লাগবো। এইটা না এটা না আর যেটা পছন্দ এটা পছন্দ হয় আমি একটা চয়েস করে দিই আমি একটা চয়েস করে দিই এটা না এবার তোমার চয়েস ফালতু হ্যাঁ এইবার তো তোমার চয়েস ভালো এই কত দেখো টাকা তো টাকা দাও কত কাপড় দিয়ে দেবো। দেখি তোমরা ওইগুলো দেখাম মাইয়ে কথা দিই দেখো দেখো এইগুলো তোমার না হ্যাঁ না এগুলো তোমার না, এত বড় গেঞ্জি তুমি পরো এটা এগুলা তোমার গেঞ্জি আসতে ছোটই দেখি এগুলা হ্যাঁ এগুলা কইতে পারি না, জিজ্ঞেস করো যে গেঞ্জি আছে কিনা এটা আমার কাছে গেঞ্জি আছে শুধু এই যে আমাদের তো ভাই। ঠিক আছে আমি বাইরে আছি ভাই, আজকে কয়টার সময় আসি ঠিক নেই, বত্রিশের বাইরে, ঠিক আছে। বিকেলবেলা যদি আসি তাহলে ফোন দিবে, 10টার আগে আসি, ঠিক আছে? দশ থেকে পনেরো টাকা লাগে, ফোন করে দেবো। এবার কাজ নজন
কালার অন্য কালার হবে না, এই কালার গুলো হবে না, একটা কালারই আছে। একটু শ্যামলা তো ওইসব কালার করলে উজ্জ্বল লাগে। কালার এই যে এইগুলো এগুলো আছে। হ্যাঁ, মিষ্টি আমি এগুলো ভালো করে আনতে এসব তাজা কিন্তু উঠান আর লম্বা হইবে না, লম্বা হলে একটু নিজে কাটাই দেওয়া যাবে, আমারটা একটু টাকা দাও। লম্বা হলে নিজে কাটাই দেবে। আমার কিছু দিব না। দেবো শোনা তোমার। ভিডিও করো তো, ভিডিও আছে। কি হইবে? রাজলক্ষ্মীটা এসে এটা সাদার মধ্যে করো। এর চেয়ে সাদা হবে না, ওইটা দিও। আরে না, এর চেয়ে সাদা ওই যে ওইটা দেখো, ওইটা দেখো, ওই যখন আসি তখন দেখো, সমস্যা কি? এত সাদা হ্যাঁ, এত সাদাই এটার তো সঙ্গে সাদা। এটা ও তো এই সেটাই করছো কি, এই যে করছে কালার ওর হবে এটা লম্বায় হবে এটা লম্বা হবে। তুমি কত? হ্যাঁ 36 লম্বা হইতে বল, কিন্তু 6 ফিটের মতো লম্বা হবে। আর মাজা ধরে দেখো 48 লম্বা মানে 48। মাজা জানো তো তুমি, মাজা একটা মাপ দাও, মাজা একটা মাপ দাও। হ্যাঁ হ্যাঁ, মাজা একটা, হ্যাঁ টেপ দিয়ে একটু মাজার মাপ দেন তো। হ্যাঁ 41 হইব 41, সেটা কত? লাম্বাটা দেখেন আগে, লাম্বা ঠিক আছে কিনা, লাম্বা লাম্বা হবে না, আর এক সাইজ বড় হবে না, একটু দেখেন, আর এক সাইজ বড় দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ 21 কত? 41 ভাই মাজাটা একটু আর একটা মাপ দেন তো, বাবা আসলে আমার আবার এত টেনশন লাগে না, কিনে আমি কি দাম বলতে পারবো? অবশ্যই বলবো। আমি 500 দেবো, 500 দেবো। কত তাহলে? 700 না 650। 500 এনে দেন। পশু সাজুদেশের একটা গেম দেখেছিলাম, তোর গেঞ্জি কিনবি নি একটা, দেখ তোর বাপের গেঞ্জি কিনবি নি? হ্যাঁ দেখছো, এই দেখো এই দুটো সাদা বেবি দেখছো?
তুমি তো কত করে টপ? 200 করে। লং নাই, সব কি শর্ট? লং নাই? এটাই তো 500। এটা কিনতে গেছো দাম কই বেশ কি লিগা? যেটা ভালো এটা কিনবে, এটা স্টিক আছে, তুমি পরিস্থিতি অনেক সুন্দর সুন্দর। আর কি হয়েছে, ভিডিও কল কি হয়েছে? অনেক সুন্দর, জিনিসগুলো খুবই সুন্দর। চলো যাবো, দাঁড়াও আমি তো দেখি। আব্বু এসে বলবো। আমাদের আসুক, সমস্যা কি, ফোন দেবো, ইয়ার হ্যাডটা হইলে ফোন দেবো। এই প্লেট গুলো কত করে বিক্রি করেন ভাই? এই প্লেট গুলো কত করে বিক্রি করেন? সিঙ্গেল সিঙ্গেল সেট ওটা তোমার সিঙ্গেল বলেন কত করে? 300 টাকা পিস। 300 টাকা পিস। একটা ভালো দেখিস। না আমি আর নেবো না, নিলে একসাথে 6টাই দেবো, তাহলে দিন আইডি নিয়ে গেলাম। আর হাফ প্লেট আছে, হাফ প্লেট না, হাফ প্লেট কত করে এগুলো? 180 টাকা। আমি একটু আইডি। বড় প্লেটগুলো ওনার 300 টাকা করে চাইছিল, আর ছোট প্লেটগুলো 180 করে চাইছিল। আর ওই যে ফলের ওইটা দেখেন, ওইটা 500 টাকা চাইছিল। তো আমার আসলে ওনার এখানে সব জিনিসগুলোই পছন্দ হয়েছিল, খুবই সুন্দর জিনিসগুলো। কিন্তু আপনাদের ভাইয়া এগুলো নিলে এখন বকা দিবে, এই জন্য নিতে পারি নাই। তো লোকটাকে আমি বলছিলাম আমার কাছে টাকা নেই, আসলে আমার কাছে টাকা আছে, কিন্তু লোকের জন্য আপনাদের ভাই এখন নিয়ে আসবে না, এই জন্য মনে করেন রাগ করবে, এই জন্য আমি কিনলাম না। না হয় 2-4টা অন্তত 2-1টা কিনতাম, কেনাকাটা হইতো। কিন্তু আপনার ভাইয়ের সামনে আমি কিনবো না বলেই আমি কিনি নাই। তো এই তো ফের রওনা দিছি। মনে করেন যে এই অটো একটাও পাওয়া যাচ্ছিল না, অটো রিক্সাও পাওয়া যাচ্ছিল না। তারপর শেষ পর্যন্ত একটি বাসে চললাম। বাসে চড়ে এই তো আসতেছি গন্তব্যে। আপনাদের ভাই এবার ফোন করছিল, আমি এবার রাগ করে বলছি যে আমাদের তুমি হুন্ডাই করে নিতে পারো না, ছোটো ছেলে নিয়ে যাও। তো অনেক অনেক অভিযোগ করলাম। তো এই তো আসছি, জ্যাম আর জ্যাম, সারা রাস্তায় শুধু জ্যাম। তো আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। প্রতিদিনের মতো যেন আরও নতুন আপনাদের উৎসাহ নিয়ে নতুন ভিডিও, অনেক কষ্ট করে একটা ভিডিও করে আপলোড দিই, কারণ আপনারা আমাদের ভালোবাসা দিবেন, আপনারা দেখবেন, এটাই হবে আমাদের সাকসেস। কারণ একটা পেজ, একটা আইডি, যেকোনো কিছু দাঁড় করাইতে অনেক কষ্ট পড়ে। প্লিজ প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবকিছু ভালোর সাথে থাকবেন। আজকে মনে করেন রাস্তায় এত জ্যাম যে রাস্তায় একটা গাড়ি পাচ্ছিলাম না, একটা অটো পাচ্ছিলাম না, অটো রিক্সাও পাচ্ছিলাম না, তাই বাসে চড়ছি। অনেকদিন পরে এই লাইনে বাস ভাবা যায়, কল্পনা করা যায়, তো তবুও বাসে চড়ছি।